একটা ছাত্রকে জিজ্ঞাসা করা হচ্ছে, সাংবাদিকের তো এখন অভাব নেই, যার হাতে মোবাইল সেই সাংবাদিক। এমন একজন সাংবাদিক প্রশ্ন করছে, আপনাদের পরীক্ষার হলের পরিস্থিতি কেমন ছিল, আপনারা কেমন করে পরীক্ষা দিলেন, পরীক্ষার হলের ব্যাপারটা বলেন। একজন ছাত্র যার বয়স হয়তো 17-18 বছর বয়স, সে বলছে যে স্যার আমাদেরকে টুকলি করতে দেয়নি, নকল করতে দেয়নি, তার সাথে কথা হবে 28শে ফেব্রুয়ারি। 3 নম্বর বিষয় যেটা লক্ষ্য করা গেল, ছাত্রছাত্রী আমরা এক সময় আমরাও ছাত্র ছিলাম, আমাদের যখন মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা হয়ে গেল, খুব একটা বোধহয় খারাপ ছাত্র ছিলাম না, এখনও আমি আমার ব্লকে একটা ভালো পজিশনে আছি রেজাল্টের দিক দিয়ে। সেই ছেলেও মুখটা জড়ো হয়ে গিয়েছিল যে কেমন করে পরীক্ষা দিব, কেমন কি করব। অথচ ছেলেমেয়েরা যখন গাড়িতে করে বাড়ি ফিরছে, তারা রাস্তার বুকে এত পেপারকে উড়িয়ে দিচ্ছে, তার মানে তারা বোঝাতে চাইছে যে আমরা অনৈতিক কাজ নকল পরীক্ষার হলে করেছি, আর সেই নকল উড়াতে উড়াতে জাতির সামনে যাচ্ছে। যদি আমাদের পরিবার আদর্শ পরিবার হতো, তো এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে উপস্থিত হতো না। এরকম বাবা মার নাক কেটে দেয় এমন সন্তানের জন্ম দিতে পারতো না। তাদের মা বাবা যেমন করে তাদেরকে তৈরি করেছে, আমরা আজকে ফিডব্যাক কেমন করে পাচ্ছি যে একটা ছাত্র তো অনৈতিক কাজ করেছে, আবার নকলের ওই পুরো বান্ডিল নিয়ে রাস্তায় উড়াচ্ছে আর চলে যাচ্ছে। মনে হচ্ছে কত বড় বাহাদুরি করেছে, মনে করছে ভারতবর্ষ বোধহয় আবার স্বাধীন করেছে। এ দৃশ্য দেখেন না আপনারা? কত বড় লজ্জার! যেই ছেলেটা বলছে যে আমাকে নকল করতে দেয়নি, তার সাথে দেখা হবে 28 তারিখ। যেই সন্তান ট্রাকের উপরে বসে শেষ পরীক্ষা দিকে যাচ্ছে, যেই আপনার কলিজার টুকরা কন্যা নকলকে ছিঁড়ছে আর ফেলে দিচ্ছে, বলেনও ভালো করে সন্তান কি করে হতে পারে? ওর মা বাবা ওকে তারবিয়াত শিখাতে পারেনি, ওর পরিবার ওকে তারবিয়াত শিখাতে পারেনি। তারবিয়াত শিখাতে পারেনি বলে এত কুলাঙ্গার, এই মানে যে জামানা আসছে এই কুলাঙ্গার জাতি তৈরি করার জন্য, এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এমন একটা জেনজি নাম রেখেছে, জেনজি, উই আর মডার্ন। তারা মনে করে আমরা মডার্ন। এই যে জেনজি নামের যে ভয়ঙ্কর এক প্রজন্মের আবির্ভাব হচ্ছে আগামী দিনে, যে এই সন্তানদেরকে অনৈতিক কোনো কাজে লিপ্ত দেখে কোনো বুদ্ধিমান শিক্ষিত ভালো পরিবারের কোনো একজন ভদ্রলোক তাদেরকে নিষেধ করবে না। কেন? তারা জানে হয় নিষেধ করলে মার খাবে, না উল্টো কথা শুনবে। বর্তমানের পরিস্থিতি এইরকম। এই সময় আমরা একেবারে বর্বরতার চরম সীমায় একেবারে উঠে পড়ে লেগেছি। আমাদের সমাজটা যেন কি করে বর্বরতা দিয়ে ছেয়ে দেওয়া যায়। নইলে একটা ছাত্র নকল করার পরে রাস্তায় নকল উড়িয়ে যেতে পারে, এটা কত বড় লজ্জার, একবার চিন্তা করে দেখেন। কোথাকার ছাত্র? বলছে মুর্শিদাবাদ। এই তো আমাদের মুর্শিদাবাদের ছাত্ররা নকল উড়াবে, কিছুদিন পর কেরালা, দিল্লি, বোম্বে সব লেবার। দেখেন মুর্শিদাবাদ মানে লেবার। লজ্জা লাগে না আমাদের? নিজেরও তো চরমভাবে লজ্জা লাগে যে এই মুর্শিদাবাদ থেকে এক সময় নবাব ছিল, যে নবাব গোটা এই বাংলা, বিহার, উড়িষ্যা তো দূরের কথা, ভারতবর্ষকে স্বাধীন করেছে, চালিয়েছে। এই লালবাগ আজকে চলে যান, তাদের স্মৃতিচিহ্ন এখনো রয়েছে। অথচ তাদেরই বংশধর, তাদের জাতি আমরা আজকে আমরা একেবারে অতল তলে তলিয়ে গিয়েছি। কেন? আমাদের আদর্শ পরিবারের বড় অভাব। যতক্ষণ না আমাদের পরিবারকে আদর্শ পরিবার বানাবো, অতক্ষণ আমাদের সমাজে আমাদের নাক মুখ কিছু থাকবে না। এরা বাইরে গেলে বলবে, আর ইউ ফ্রম মুর্শিদাবাদ? ইয়েস, আই এম ফ্রম মুর্শিদাবাদ। ও, আর ইউ লেবার? এ কথা বলবে আগামী দিনে। যান আপনি বাইরে, বহু জায়গায় এই মুর্শিদাবাদের এমনি তো দুর্নাম আছে, মির্জাফরের দেশটাই বলা হয়। তারপরে আবার আপনার আমার সন্তান যদি এইরকম আচরণ করে, যে একটা ছাত্র যার বয়স 17-18 বছর, এখনো এক থাপ্পড় দিলে তার কলসা থেকে দুধ বের হয়ে যাবে, সেই সন্তান রাস্তায় নকল উড়ে যায়। এদের কি মা বাবা নাই? এরা কি কোনো সময় শাসন করে না? এরা কি পরীক্ষার হলে পাঠানোর পূর্বে তার সন্তানকে ঠিক আমাদের সময় আমাদের মা বাবা যেমন করে বলতো, বেটা রাস্তার এক পাশ দিয়ে যাবা, কোনো রকমের কোনো খারাপ আচরণ করবো না, স্যার যেমন করে বলবা তেমন করে লিখবা, স্যারের সাথে মুখে মুখে তর্ক করবে না, তাদের মা বাবাকে এগুলো শেখায় না? যদি শেখাতো তাহলে এই দৃশ্য আমাদেরকে দেখতে হতো না।